হ্যাঁ, আবারও আসলাম কারণ লাইনটা কেটে গেছিল হঠাৎ করে ভিডিও করার মুহূর্তে। তো আজকে তো শনিবার। আমাদের ছুটির দিনগুলিতে কিন্তু আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করলে আপনারা অনেক পাত্র-পাত্রী পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা বোন আজকে যারা আমার ৪ টার দিকে প্রোগ্রাম, মেয়েটা হচ্ছে ধানমন্ডি থাকে মাস্টার্স করা, 95 এ ডেট অফ বার্থ। ও একটা কোম্পানিতে জব করে। এখানে ওর ফুপুর বাসায় থাকে। ওদের দেশের বাড়ি ফরিদপুর। তো ও আসবে ৫ ফিট ৪ লম্বা, দেখতেও সুন্দর, স্মার্ট মেয়ে। আরেকটা বোন তার হচ্ছে আপনার মেয়ে ডাক্তার। ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে ৫ ফিট ৪। ওদের পরিবারের মানে সেই ২০০০ সাল থেকে ওদের পরিবারের সাথে আমার অ্যাটাচ এবং ওদের পরিবারের অনেক মেয়ে ছেলেদের বিবাহ সম্পন্ন হইছে। এখন তারা চাচ্ছে মেয়ে হচ্ছে এমবিবিএস ডিও, এমআরসিপি পার্ট 1 লন্ডন। তারপর এখন ওর বাবার এখানে ৬ তলা বাড়ি আ আপতা ইয়া এটা মহানগরে। আর মাদারও হাউসওয়াইফ আর ফাদার ছিলেন উনি ওদের কিন্তু অনেকগুলি বাড়ি-গাড়ি। ওরা সব পরিবারই স্ট্যান্ডার্ড। মেয়েটা এখন লন্ডনে চলে যাবে। এখন লন্ডনের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লন্ডনের প্রতিষ্ঠিত কোনো পাত্র তারা অফার করতেছে। মেয়ের খরচ সব মেয়েরটাই বহন করবে। আপনাদের কোনো চিন্তা নাই। আরেকটা বোন, ওনার ঢাকায় ৪-৫ টা বাড়ি আছে। মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, অনেক বড় পদে, কিন্তু মেয়ের বয়সটা হয়েছে ৩৫, ৫ ফিট ২ লম্বা, একদম ফর্সা সুন্দর। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ওনার ছেলে হচ্ছে আপনার বাইরে থেকে পড়াশোনা করে আসছে। 96 এ ডেট অফ বার্থ, এখন একটা আমেরিকান ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে আছে। ওনারাও ধানমন্ডিতে থাকে। ওনারাও আসবে আজকে ওনার পুরা পরিবার নিয়ে। ছেলে হাইট-টাইটও সুন্দর, ভালো ছেলে। সুন্দর মানে ওনারা যে এই ওনারা আসবে। আরেকটা বোন তার তার হাসব্যান্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। উনার মেয়ে এলএলবি কমপ্লিট করছে। 98 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪। উনিও আসবে উনার মেয়েকে নিয়ে। আমাদের আরকি সবাই কিন্তু আরেকটা এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে। মেয়েটা হচ্ছে একটা বাংলাদেশি অস্ট্রেলিয়ান একটা কোম্পানি কান্ট্রি ডিরেক্টর মেয়েটা। ৫ ফিট ২ এর মতো লম্বা, ফর্সা সুন্দর। বয়স হচ্ছে আপনার ৯০ এ ডেট অফ বার্থ। অ্যাম জাস্ট ওর একটা আর্থ হইছে টেলিফোনে একটা ছেলের সাথে তাদের কোন পরিচিত। টেলিফোনে শুধু দেখা হইছে, ছেলেও আসে নাই। দেখা হয়ে ওরা টেলিফোনে ওরা অনেক কিছু হয়েছে, কিন্তু ছেলে পরের দিনই তার ওয়াইফ নাকি আবার ওই বিদেশ থেকে যে তার যে ওয়াইফ আছে সেগুলি সব ছবি ছাড়ছে। এবং এজন্যই সবসময় একটা মাধ্যম ছাড়া আপনারা গেলেই দেখা যায় যে কোনো না কোনো সমস্যায় আপনারা পড়েন। তো মাধ্যমটাকে আপনারা খুব অপছন্দ করেন। আমি একটা অনুরোধ করব, যারা স্থায়ী অফিস আদালত নিয়ে বসে আপনাদের সেবায় সারাক্ষণ থাকে তাদের, এবং এখানে আপনি ১০ বছর ২০ বছর পরে হলেও ওনার কাছে যেতে পারবেন, ওনার কথা বলতে পারবেন যে তুমি যে আমাকে বিয়ে দিছো এই, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। এখন পর্যন্ত কোনো কমপ্লেইন নিয়ে আসে নাই। তো আমি এটাই চাই, সবাই সবার পর্যায় থেকে নিজের জীবন সংসার সুন্দর করে চালান। এই মানে কোনো মিথ্যা কোনো তথ্য দিয়ে বিয়ে-শাদীটা অন্তত করবেন না। কারণ মিথ্যায় একটা মানুষ ধ্বংস হয়ে যায়। তো এই মেয়েটা খুবই ভালো। ওদের হচ্ছে শ্যামলীতে বাসা। আ দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। খুব নামকরা পরিবারের। মেয়েটা এত সুন্দর চলে, ইংলিশে কথা বলবে, খুবই সুইট। তো আমি বললাম যে, "তোমার তো কাছে", "না আন্টি, আমার তো জাস্ট টেলিফোনে দেখা হইছে।" তারপরেও আমরা এটা বলে নেই, কারণ হয়তো মানুষ তো, মানুষের যাতে এগুলি না ইগো প্রবলেম না থাকে এই। তারপর আরেকটা বোন, তার হইছে বিয়ে দিছি। এখন তার ভাগ্নির জন্য আজকে আসছে। ও মাদ্রাসায় পড়াশোনা করে। বয়স ধরেন ২০, ৫ ফিট ৩ লম্বা। ও ৪ টার দিকে আসবে। ওরা একটা যারা ধার্মিক মেয়ে চাচ্ছেন, ওরা একটু মধ্যবিত্ত পরিবার, যদি বয়স্ক ছেলেও তার কোনো আপত্তি নাই। আরেকটা ছেলে আসবে। এই ছেলেটা হচ্ছে আপনার দেখে বলি, ছেলেটা হচ্ছে বিবিএ করা। ও একটা জব করতেছে। ওদের বাসা গুলশান ২ এ। একটাই ছেলে। ওর বয়স হয়ে গেছে আপনার ৪০ এর মতো। এই ছেলেটাও আসবে। যদি আপনারা কেউ চোখে দেখেন। তারপর আমার আরেকটা বোন, আ আচ্ছা আরেকটা বোন, ওনারা হচ্ছে সিঙ্গাপুরে সেটেল, মেয়ে ব্যারিস্টার। এখন আমেরিকাতে আছে। ওর ডেট অফ বার্থ হচ্ছেন আ ইয়ান নাম্বার বাইব্রন সিটিজেন, ইউএস, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর। ডাক্তার, ইঞ্জিনিয়ার চাচ্ছে। মেয়ে হচ্ছে ব্যারিস্টার। যদি সিঙ্গাপুরে কোনো ছেলে থাকে আপনারা একটু যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও অনেকগুলি আছে। আমি আবারও আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ।
আর দেখেন আজকে কি বলে, আসসালামু আলাইকুম আপা, ওই যে আচ্ছা, বিকাশ নাম্বারটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওকে রাখছি, ওকে, আপা একটু সময় সুযোগ করে 12টার মধ্যে একটু পাঠিয়ে দিলে একটু ভালো ওকে হতো ওকে আপা। হ্যাঁ, ওকে, হ্যাঁ। দেন আপা। সে- ওনারা আমাকে আজকে অ্যাওয়ার্ড দিবে হচ্ছে হেমন্ত বঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মাননা 2026, নারী উদ্যোক্তা এবং সমাজসেবী হিসাবে দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে শুক্র শনি আমি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি না। আমার ওই অনুষ্ঠানে যে অ্যাওয়ার্ড নিব, কিন্তু আমার এদিক দিয়ে তো আরো কাজ আমার নষ্ট হয়ে যাবে, শনিবার সব প্রোগ্রাম। তো বলেন তো, আমি এরকমই, আমার যেখানে আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কোথায় গেলে ভালো হবে, কোথায়, তো আল্লাহ যেখানে আমাকে ভালোর জন্য নিবে সেখানে আমি আরেকটা নতুন ফ্যামিলি করে দিলে আমার সোয়াবটা বেশি হবে। অ্যাওয়ার্ডটা তো আমি বলছি যে অ্যাওয়ার্ড দিতে থাকো, বাট আমার অফিসে এসে আমাকে অ্যাওয়ার্ড পৌঁছাই দিলে হবে, আমি এটাই সন্তুষ্ট। কিন্তু আমি আমার এই মেমোরিটা, আমার এই মেধা পরিশ্রমটা আমি সার্বক্ষণিক আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। আপনারা কে কি বুঝেন বুঝেন না, আমার বোনরা যখন বলে আমার মেয়ের, আমার ভাইরা যখন বলে আমার ছেলের, সেই সেই যে তাদের জন্য যে আমার মায়া মমতা ভালোবাসা আমি কিভাবে প্রকাশ করব? আমি আল্লাহর কাছে বলি, আমার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাদের প্যারাশানি দূর করে দাও। আল্লাহ ছাড়া তো কেউ, অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আল্লাহ সকল প্রশংসার মালিক। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আমি এই প্রতিষ্ঠানটা যাতে পরিচালনা করতে পারি, আমার এই একজনের ভিতরে হাজারো লক্ষ মানুষের যোগাযোগের মাধ্যম, যোগাযোগ হয়ে যাচ্ছে, বিবাহ শাদী হয়ে যাচ্ছে। আমি আমার প্রত্যেকের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখন এই বয়সে এসে তো আর মানুষের থেকে নেওয়ার কোনো কাজ নেই, আমি শুধু দিতে চাই, কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি রাখতে হয়। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কোন দিন আমাকে একটা নিজস্ব অফিস, একটা স্পেস দিবা, যে অফিসে আমি আমার এই পরিশ্রম মেধা আমি তাদের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবো। আমি এটাই সবার কাছে দোয়া চাই। আমি খুব, মানে আমার সত্যি কথা কি, আমার অস্থির হয়ে গেছে আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আমি চোখ বন্ধ করি, আমার আল্লাহর ঘর দেখি, আল্লাহ আপনি আমার রিজিক আপনার ঘরে নেওয়ার তৌফিক দান করেন, আমার নবীজির রওজাতে নেওয়ার তৌফিক দান করেন। এই যে আমি চোখ বন্ধ করছি, আমার আল্লাহর ঘর দেখতেছি, আমি আমার সমস্ত কিছু আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ কত মানুষ কত মিথ্যা কাল্পনিক গল্প বানায় একটা মানুষকে ধ্বংস করে। আরেকটা কথা দেখি, অনেক মেয়েরাও কিন্তু সিজোফেনিয়া রোগী আছে, অনেক ছেলেরাও সিজোফেনিয়া রোগী আছে, অনেক সন্দেহ প্রবণ আছে। তো তখন তারা যদি কোনো একটা অন্যায়, ওই কথাটা আমি মুখ দিয়ে বের করব না, সে মারা গেল অপমৃত্যু, সেটা সে যে জেনে যে আমি এমন একটা জিনিস যেটা মহাপাপ, সেই মানুষটা আরেকটা মানুষের হিংসার কারণে শেষ করে দেয়, কিন্তু ওই মানুষটা, তার সাথে কোনো লিঙ্ক নাই, কিন্তু এই মিথ্যা কাল্পনিক গল্পের কারণে সেই মানে সত্য ঘটনাটা অসত্যের মধ্যে এখন ছড়িয়ে পড়ে। এই ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা বিচার টাচার সব করে ফেলে। আসলে সেই মানুষটা কোনো দোষী নাই, যে মরে গেল সে মরলো, তাকেও মেরে যায়। এর জন্য যে ফ্যামিলি আপনারা বা ছেলে মেয়ে নেবেন, অবশ্যই তাদের মেন্টালি সম্পর্কে জানবেন। এবং অনেক মেয়ে আছে ক্রেজি, আপনি ছোট্টখাটো ব্যাপারেই দেখবেন মেয়েটা ক্রেজি। আবার অনেক ছেলে আছে খুব বদমেজাজি, এবং বদমেজাজি সে অ্যাডিক্টেড। এগুলি থেকে আপনারা দূরে থাকবেন। আর আমি জেনেই আপনাদেরকে, কোনো পাত্র যদি অ্যাডিক্টেড হয়, এটা মানে এটা হচ্ছে কষ্ট, আর পৃথিবীতে কিছু নাই। তো সবাই মিলিয়ে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ, দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, আপনাদের দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের এই প্ল্যাটফর্মটা যাতে পরিচালনা করতে পারি। কত মানুষ কত ধরনের কত কিছু বলে, কত কি এই কত কিছু হুমকি দেয়, কত কিছু। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি তাদের শান্ত করে দেন। যারা খারাপ মানুষ তাদেরকে আমার চোখে ফালায়েন না, আমার ভিডিওর চোখে ফালায়েন না। দেখেন বিজ্ঞাপন, কালকে ২ টা বিজ্ঞাপন গেছে আমার প্রায় ৬,০০০ টাকা। তো এই এই বিজ্ঞাপন দেওয়াতে আমি আরকি আমার নাম লিখি নাই, কান্তা আপা। ১ম আলোতে দেখবেন ২ টা বিজ্ঞাপন গেছে। দুনিয়ার মানুষ এত বেটার ছেলেরা ফোন করতেছে, আমি পাত্রই চাই বেশি। কারণ আমার পাত্রী বোন অনেক বেশি। তো সেই ওরা এত ভালো, ভালো ছেলেরা ফোন করতেছে, যেই শুনে যে হ্যাঁ, আমি একটা মাধ্যম, তখন ওরা স্টপ করে দেয়। ওই ছেলেদের কেন এই মেন্টালিটি নাই যে মাধ্যমের মাধ্যমে আপনি যোগাযোগ নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি হতো না।
আমি একটা অনুরোধ করব, যারা নিজেরা যোগাযোগ, অনেক কিছু আপনারা বলতে পারেন না, অনেক কিছু মনের কথা বলতে পারেন না, বাট একটা মাধ্যম যখন হবে, সেই মাধ্যমটা যদি আল্লাহর ভয় থাকে, সে সবসময় ভালো কিছুই বলবে। তো ভালো থাকবেন। আর একটা বোন ফোন করছে, তাই যে আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি পছন্দ হয়েছে? মেয়ে ভালো কিছু আছেন আপা? বলছে? আছে, ভালো আছে।